সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, তাই একটা আবু সিদ্দিকী, একটা আমার আনিস খান আর আমার ভাঙড়ের 3 জনকে খুন করে আমাদের আইএসএফ কে শেষ করা যাবে না। আজকে ঢোলা থানায় আজকে আইসি কে বলবো, আপনার যদি কোনো স্পাই থাকে দেখে যান, যে হাজার হাজার মানুষ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে, তারা বিচার চাইছে। আর আমরা বলছি আমাদের কাছে বোম নেই, আমাদের কাছে পিস্তল নেই, আমাদের কাছে গোলাগুলি নেই, আমাদের কাছে 5 টাকার কলম আছে। আমার নওশাদ সিদ্দিকী বলেছে, আমার আব্বাস সিদ্দিকী বলেছে, আইন আইনের পথে চলবে। আর এই আইনের মধ্য দিয়েই মানব বাবু, এই ঢোলা থানার আইসি মানস চ্যাটার্জি, শুনে রাখুন, এই 5 টাকার কলমেও খাকি পোশাকটা কিভাবে খুলতে হয় আমার আইএসএফ জানে, আমার নওশাদ সিদ্দিকী জানে, আমার আব্বাস সিদ্দিকী জানে। লড়াইটা তো সবে শুরু হয়েছে, লড়াইটা সবে শুরু হয়েছে। আমরা ভেবেছে ভোট লুট করে আইএসএফ কে পরাজিত করেছে, হয়তো ভেবেছে আইএসএফ দলটা দূরবীন দিয়ে দেখতে হবে। মুখ্যমন্ত্রী আপনার তো স্পাই আছে, একবার এই ঢোলা থানার পাশে দেখে যান, হাজার হাজার মানুষের রাস্তায় নেমে না আপনারা বিচার চাইছে। আর এই বিচার শুধু হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টে আমরা শেষ দেখে ছাড়বো, যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছে। আমরা শুধু এই কথাটা বলতে চাইছি যে আমাদের লড়াইটা আবার বুথে গিয়ে, আবার তৃণমূলের চোখে চোখ রেখে, তৃণমূল ভোট লুট করেছে, ব্যালট বাক্স লুট করেছে, গরিব মানুষের ভোটাধিকার লুট করেছে। মানুষের ভোট কিন্তু ব্যালটে যায়নি। আপনাদেরকে বলবো, তাই আবু সিদ্দিকীকে বাঁচিয়ে রাখতে হবে, আমার আনিস খানকে বাঁচিয়ে রাখতে হবে, ভাঙড়ের যে 3টে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে। আর উত্তর 24 পরগনার 2021 সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুর জামান চৌধুরী, তার স্ত্রীর পেটে একটা অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল। এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে শওকত মোল্লা তৈরি করেছে, একটা শাহজাহান শেখ তৈরি করেছে। আমরা বলতে চাইছি যে আমরা আইনের পথেই বুঝে নেব। ভাইজানের পথে একটু করে দিন, প্রত্যেকে বসুন, আপনারা বসুন। ভাইজান এসে গেছেন, ভাইজানকে আসার সুযোগ করে দিন। ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আবু সিদ্দিকীর হত্যার প্রতিবাদে আমাদের এই লড়াই চলছে। আবু সিদ্দিকীর হত্যা দোষীদের উপযুক্ত শাস্তি চাই। আবু সিদ্দিকীর হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজদীপ সরকারের শাস্তি চাই। আবু সিদ্দিক হত্যাকাণ্ডে জড়িত যে সমস্ত দুষ্কৃতী আছে তাদের উপযুক্ত শাস্তি চাই। আবু সিদ্দিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইএসএফ লড়ছে। নওশাদ সিদ্দিকী রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। এই নওশাদ সিদ্দিকী রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। এই আবু সিদ্দিকীর খুনিদের শাস্তির দাবিতে নওশাদ সিদ্দিকী লড়ছে, লড়বে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব। যে কথাটা বলছিলাম, এই পশ্চিম বাংলার আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে, এই পশ্চিম বাংলার প্রতিবাদের ভাষা সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল। একটা লোকসভা
একটুখানি ভাই, আমি শেষ করব, আমার দলের চেয়ারম্যান বলবেন, আমি শেষ করব, একটু চুপ করুন। আমরা বারবার শৃঙ্খলার কথা বলছি, যে কথাটা বলছিলাম যে কথাটা আবার বলছি, যে একটা লোকসভা নির্বাচন, একটা পঞ্চায়েত নির্বাচন ব্যালট বাক্স চুরি করে জেতা যায়, ভাইপোকে 7 লাখ ভোটে জেতানো যায়, মথুরাপুরে বাপি হালদারকে জেতানো যায়, আর একটা আবু সিদ্দিকী ভাইকে খুন করে ভেবেছে আইএসএফটাকে আলমারিতে তুলে দেবে। অত সোজা নয়, লড়াইটা রাস্তায় হবে, লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার সংখ্যালঘু ভাইদেরকে ধাপ্পা দিয়েছে, এই সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গাই বলেছে, আর এই পশ্চিম বাংলায় একটার পর একটা আমার সংখ্যালঘু ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি পুলিশ মন্ত্রী। তাই এই কথাটা বলছি, তাই আমরা আইন হাতে তুলে দেব না। এই 5 টাকার কলম আমার দলের চেয়ারম্যান বলেছে, আমার দলের পৃষ্ঠপোষক বলেছে যে এই 5 টাকার কলমের খোঁচাতে এই রাজদীপ আর হচ্ছে মানব চ্যাটার্জি খাকি পোশাকটা আর স্টারটা কিভাবে খুলে নিতে হয় আইনের পথে, সেটা আমার দলের চেয়ারম্যান আপনাদেরকে বলবে। তাই লড়াইটা আমাদের আবার বুথে যেতে হবে, বুথে গিয়ে আমাদের আবার লড়াই। এই কাগুজে বাঘ, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস কাগুজে বাঘ। এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই মানব বাবুরা, মানব চ্যাটার্জি, এই মানস চ্যাটার্জি আর এই রাজদীপ সরকার যদি 1 ঘন্টার জন্য নিরপেক্ষ থাকে, এই দক্ষিণ 24 পরগনা থেকে তৃণমূল দলটা উঠে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ভয় নয়, লড়াইটা আমাদেরকে সামনের সারিতে থেকেই বুথে গিয়ে লড়াই করতে হবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার আদিবাসী, দলিত, আমার খেটে খাওয়া শ্রমজীবী, আমার পিছিয়ে পড়া, আমার সংখ্যালঘু ভাইদের তাদের অধিকারের দাবি আমাদের বিধানসভায় পাঠাতে হবে। সেই অঙ্গীকার নিয়েই আবু সিদ্দিকী, তার পিতার হাহাকার, তার চাচার হাহাকার আমরা মেটাতে পারবো না। আমার পার্টির রাজনৈতিক ইতিহাসে তারা শহীদ হয়ে থাকবে, তাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনে রাখুন, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। এই রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। আবু সিদ্দিকী ভাই তিনি অমর রহে, তিনি জিন্দা থাকবেন আমাদের মধ্যেই। আমরা তার পরিবারের পাশে থাকব, তার পরিবারের পাশে থেকে আইনের শেষ বিন্দু পর্যন্ত আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আবু সিদ্দিকীর পিতার বিচার যাতে পায় সেই লড়াইয়ে আমরা থাকব। আর একটা শেষ কথা বলি, মাঝে মধ্যে এই যে মিডিয়াগুলো দেখাতে চাইছে এই এখানে 10 জন আইএসএফ নেতা তৃণমূলে জয়েন করলো, ওখানে 20 জন নেতা তৃণমূলে জয়েন করলো। আমি এখানে গরুহাটাতে গিয়ে বসেছিলাম। গরুহাটা কবে বসে? রবিবার বসে। এই গরুহাটায় গরু ছাগল বিক্রি হয় রবিবারে রবিবারে, কিন্তু আপনাদেরকে বলছি আইএসএফ কে কেনা যাবে না। এই গরু ছাগলটা আসবে যাবে, কিন্তু আইএসএফই থাকবে। এই হাজার হাজার মানুষের, তাদের হাজার হাজার মানুষের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আবার আজকে আবু সিদ্দিকীর পরিবারকে আমাদের তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রুকবানুর রহমান তার বিচার পাইয়ে দিতে পারেননি, আপনি আনিস খানের বিচার পাইয়ে দিতে পারেননি, আপনি আবু সিদ্দিকীর বিচার দিতে পারবেন না। আমার দলের চেয়ারম্যান বলেছে এই 5 টাকার কলমই কাফি। তাই আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, সবাইকে আর একবার প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।